বেলজিয়ামে শুরু হচ্ছে নতুন টি-20 লিগ, আর সেই লিগের দল এক্সেল ইউনাইটেডের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিব আল হাসানকে। ইতোমধ্যেই বেলজিয়ামে পৌঁছেও গেছেন আল হাসান। জার্সি উন্মোচন থেকে শুরু করে দলের সঙ্গেই পার করছেন ব্যস্ত সময়। সাকিবকে আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখেই দর্শকদের জানতে চাওয়া, জাতীয় দলের জার্সিতে এই অলরাউন্ডারকে দেখতে পাওয়া যাবে কবে। উত্তরটা যেন এক প্রকার নিজেই দিয়ে দিলেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর স্পোর্টস স্টারে। সেখানেই সাকিব বলেন, চলতি বছরের শেষেই দেশে ফিরতে আশাবাদী তিনি, তবে কিভাবে হবে সেটি জানেন না এখনো। আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু বলার সঙ্গে বাস্তবায়নের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। এখনো শুনি সবাই চায় আমি ফিরি, কিন্তু বাস্তবে কেউই বিষয়টা এগিয়ে নিতে উদ্যোগ নেয়নি। আশা করছি বছরের শেষ নাগাদ সবকিছু ঠিক হয়ে যাবে। আপাতত আমি আশাবাদী। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। শুধু প্রশ্ন হলো কবে ফিরতে পারবো। তবে আমি বিশ্বাস করি বছর শেষের আগেই ফিরতে পারবো। কিভাবে হবে জানি না, কিন্তু আমি আশাবাদী। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাকিব আল হাসানের সতীর্থ এবং এক সময়ের সবথেকে ভালো বন্ধু তামিম ইকবাল বর্তমানে আছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির চেয়ারে। তামিম বোর্ডে আসার পর থেকেই সাকিবকে ফেরানো নিয়ে দর্শকরা দেখছেন নতুন সম্ভাবনা। তবে দেশে ফেরা বা জাতীয় দলে খেলা নিয়ে এখনো তামিমের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলেও জানান সাকিব আল হাসান। আসলে নিজের ভবিষ্যৎ নিয়ে তামিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কোনো পরিকল্পনা নিয়েও না, এমনকি এ ধরনের কিছু নিয়েও একেবারেই না। সত্যি বলতে এ বিষয়ে কোনো কথাই হয়নি, তাই এই মুহূর্তে আমার কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। বাংলাদেশ ক্রিকেটে কখন কি হয় বলা যায় না, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। হয়তো কয়েকদিনের মধ্যেই কথা হবে তামিমের সঙ্গে, তারপর বসে কোনো সমাধান খোঁজা যেতে পারে। আমি অবশ্যই আশাবাদী, তবে বাস্তবতা হলো ভবিষ্যৎ কি হবে তা অনুমান করা আমার জন্য বেশ কঠিন। ইন্টারন্যাশনাল লিগ টি-20 খেলার সময় সাকিব একটি পডকাস্টে বলেছিলেন, এখনো তিনি অবসরের ঘোষণা দেননি জাতীয় দলের কোনো ফরম্যাট থেকে। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই তুলে রাখতে চান জাতীয় দলের লাল সবুজ জার্সিটা। তবে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল মনে করে, শুধু এক সিরিজের জন্য নয়, সাকিবকে দলে ডাকা হলে তা হবে লম্বা সময়ের জন্যই। সাকিবের আরো লম্বা সময় জাতীয় দলে খেলার সামর্থ্য আছে বলেও মত তাদের। একমত সাকিব নিজেও। সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেন, যতক্ষণ তিনি মনে করবেন তিনি জাতীয় দলে খেলার জন্য ফিট, ততক্ষণই খেলতে চাইবেন লাল সবুজের জার্সিতে। আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু বিদায় ম্যাচের জন্য দলের বোঝা হয়ে থাকি। যতক্ষণ মনে হবে আমি অবদান রাখতে পারছি, ততক্ষণই খেলতে চাইব। আমার মধ্যে এখনো সেই সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি। ঘরের মাঠে খেলার জন্য পুরোপুরি ফিট হতে আমার হয়তো 1 মাস লাগবে, তবে হ্যাঁ, নিজের দেশে খেলার ইচ্ছা সব সময় থাকবে। আগস্টে সরকার পতনের পর একই মাসে পাকিস্তান এবং সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজ খেলেছিলেন সাকিব। তবে 2024-এর পর আর দেশের মাটিতে বা জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যায়নি তাকে। নানান সময়ে সাকিবকে দেশে ফেরানোর আলোচনা হলেও সেটি এখনো অবধি দেখেনি আলুর মুখ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।